নায়ক আর প্রযোজক হিসেবে তো উনি আগেই নাম লিখিয়েছিলেন। সো জনপ্রিয়তায় উনি শীর্ষে আছেন এবং হয়তো বা আরও শীর্ষে যাবেন। বাংলাদেশকে উনি এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে এখন কলকাতার নায়করাও ভাবে যে শাকিব খান যদি আসে তাহলে আমাদের কি হবে, এরকমও কিন্তু কলকাতায় ভাবাভাবি শুরু হয়ে গেছে। সো কলকাতার ছবি এখন কমার্শিয়াল ছবি কোথায় আছে আমরা জানি না, কিন্তু গত 2 ঈদ বলি বা 4টা ঈদ যে গেল, শাকিব খান কিন্তু দিন দিন প্রমাণ করেই যাচ্ছেন যে উনি বাংলাদেশের একমাত্র নাম্বার 1 সুপারস্টার, যিনি অভিনয় দিয়ে মানুষের মনকে এমনভাবে জয় করেছেন যেটাতে আসলে নতুন করে আপনাদের সামনে অ্যাটলিস্ট বলার কিছু নেই। কলকাতায় রাজত্ব করেছেন, বাংলাদেশের রাজত্ব করছেনই। যেহেতু আমাদের এই রিমার্ক হারলান একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সো উনি এখন ইন্টারন্যাশনালি মানে ওনার জায়গাটা পৌঁছে দেবেন। উনি এখন আমেরিকায় শুটিংয়ে যাবেন বা ওয়ার্ল্ড ওয়াইড ওনার যে শুটিংয়ের প্ল্যান, আমাদের দেশের পক্ষ থেকে উনি একমাত্র কান্ডারি, বা আমরা যদি ক্রিকেটে ক্যাপ্টেন বলি, শাকিব খান আমাদের চলচ্চিত্রের ক্যাপ্টেন হিসেবে তাকে আমরা বলতে পারি, আমাদের ক্যাপ্টেন। রিমার্ক হারলান ইন্টারন্যাশনালি চিন্তা করছে। রিমার্ক হারলান এমন একটা কোম্পানি যারা বাংলাদেশের মানুষকে খুশি করে সারা বিশ্বের মানুষকে খুশি করতে চায়। আর শাকিব খান উনিও ঠিক একই চিন্তা ভাবনা করছে। সো শাকিব খান যেহেতু অভিনয়ের ওনার যাত্রা চলছে, চলবে, উড়বে ওনার বেলুন, কিন্তু উনি এখন ব্যবসায়ী হিসেবে, আজকে আমি প্রথমেই বলেছিলাম যে আজকে সেই দিন একটা ইতিহাস রচিত হতে যাচ্ছে। তো শাকিব খান সেই ব্যবসায়ী হিসেবে আজকে ওনার নাম লিখালেন এবং উনি যেমন নাম্বার 1, ওনার বিচরণ যেমন সারা ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে এখন। সো রিমার্ক এবং হারলানকে সাথে নিয়ে শাকিব খান এখন আরও বড় পরিসরে একটা ব্যবসায়িক চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। শাকিব খান নাম্বার 1 হিসেবে নায়ক আছেন এবং উনি রিমার্কে হারলানটাকে নাম্বার 1 পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু ওনার আজকে থেকে। তো আজকে সেই মহেন্দ্রক্ষণ, সেই অবসান ঘটলো। শাকিব খান কিন্তু স্কিনের প্রতি অনেক যত্নশীল, এটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, আর রিমার্ক হারলান এমন একটা ব্র্যান্ড যারা যত্নশীলদের সাথে আরো যত্নশীল হয়ে মানুষের কথা বলবে, দেশের কথা বলবে। সো সেই 2 জিনিস যখন নাম্বার 1 যখন এক হয়ে যায়, তখন তো একটা বোম ফাটবেই। তো এই বোম ফাটার আগে একটা জোরে হাততালি না হলে কিন্তু বোমটা ফাটছে না। শাকিব খান আজকে এই রিমার্ক হারলানের সাথে সংযুক্ত হয়েছেন। উনি কিন্তু ব্যবসাটাকে যে করছেন এটা কিন্তু নিজের ব্যবসা হিসাবে উনি চালু করবেন এবং উনি কিন্তু রিমার্ক হারলানের সাথে একজন ডিরেক্টর হিসেবে কিন্তু আজকে ওনার যাত্রা শুরু, অনারেবল ডিরেক্টর হিসেবে আজকে ওনার যাত্রা শুরু হয়েছে। ওনার দায়িত্ব সারাক্ষণ এটা নিয়ে ভাববে, এটাকে কোথায় নিয়ে যাবে। আজকে শাকিব ভাই নিজে এসেই বলবে যে উনি এটাকে কোথায় নিয়ে যেতে চায়। বাংলাদেশের নাম কলকাতায় নাম্বার হয়েছেন, ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার হওয়ার পথে। সো উনি রিমার্ককে কোথায় নিয়ে যাবেন সেই চিন্তাধারাটা উনি এসে বললে সবচেয়ে বেটার। সো প্লিজ ওয়েলকাম টু শাকিব খান, প্লিজ কাম অন স্টেজ অ্যান্ড রিমার্ক ও হারলান সম্পর্কে আপনি কিছু বলুন স্যার। আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা সবসময় আমাকে মুগ্ধ করে, আজও মুগ্ধ করেছে। আজ আমার জন্য সম্পূর্ণ আলাদা একটি দিন। আমি এত বছর আমাকে যে রূপে দেখেছেন, যে পরিচয়ে দেখেছেন, স্টার, সুপারস্টার, নামগুলো তো আপনারাই দিয়েছেন, ভালোবেসে আপনারাই ডাকেন আমাকে এইসব নামে। আজ থেকে আমার আর একটা পরিচয় হয়েছে ব্যবসায়ী হিসেবে। ইনফ্যাক্ট আজ থেকে না, ব্যাপারটা ঘটেছে কিন্তু অনেক আগে, অনেক দিন আগেই। আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমে দেশের সমস্ত মানুষকে জানানো হয়েছে বা জানানো হচ্ছে, দেশের বাইরের সমস্ত মানুষকে, সমস্ত বাঙালিকে জানানো হচ্ছে যে শাকিব খান রিমার্ক হারলানের একজন ডিরেক্টর, রিমার্ক হারলানের সাথে শাকিব খান এই ব্যবসাটা শুরু করতে যাচ্ছে। ব্যবসা আমি করেছি এর আগে শুধুমাত্র সিনেমা কেন্দ্রিক। আমি সিনেমা প্রডিউস করেছি,
ডিস্ট্রিবিউশন করেছি, তার বাইরে এসে ব্যবসায়ী হয়ে ওঠা, এটা সত্যি আমার জন্য খুব একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। আপনারা আমাকে ভালোবেসে যেমন নাম্বার 1 বলে ডাকেন, আমিও কিন্তু নাম্বার 1 কোম্পানির সাথেই যুক্ত হয়েছে। আমি যুক্ত হয়েছি এমন একজন নাম্বার 1 মানুষের সাথে, যার হাত ধরে বাংলাদেশের 1 নাম্বার কোম্পানি ওয়ালটন, যেটাকে নিয়ে আমরা গর্বিত, আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশিরা, প্রবাসীরা সবাই কিন্তু গর্বের সাথে বলি ইয়েস, শুধু বিদেশেরই বড় বড় কোম্পানি নয়, আমাদের দেশেও আছে ওয়ালটন। এখন অফিসিয়ালিও বাংলাদেশে আমাদের দেশীয় কোম্পানির 1 নম্বর কোম্পানি হচ্ছে ওয়ালটন। সেই মানুষটার হাত ধরে, যার হাত ধরে ওয়ালটন এত দূর এসেছে, সেই সফল মানুষটার হাত ধরে জনাব আশরাফুল আলম সাহেব, তার হাত ধরেই আমার কিন্তু ব্যবসায়ী হিসেবে আজকে যাত্রা শুরু হলো আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমে। আপনারা জানেন যে আমি 2 বছর আগে বেশ অনেক দিন আমেরিকায় ছিলাম, অনেক মাস ছিলাম। সেখানে থাকা অবস্থায় আমি তো প্রায় শপিং মলে যেতাম আমার বন্ধুদের সাথে, পোশাক আশাক কিনতে, সমস্ত প্রসাধনী কিনতে। আমি খুব গর্বিত হতাম যখন আমি দেখতাম যে আমার খুব বড় একটা ব্র্যান্ড, পোশাকের ব্র্যান্ড, যার পেছনে লেখা মেড ইন বাংলাদেশ। আমার কাছে তখন মনে হতো ইয়েস, এটাই আমি, এটাই আমার দেশ। আমি যখন কসমেটিক্স ব্র্যান্ডগুলোতে যেতাম কিনতে ভালো ভালো প্রসাধনী, আপনারা জানেন যে আমরা যারা মিডিয়ার সাথে যুক্ত তাদের একটু স্কিনের প্রতি যত্নশীল হতেই হয়। তা আমরা যখন যেতাম কসমেটিক্স কিনতে, যখন যেতাম পারফিউম কিনতে, বিভিন্ন প্রসাধনী কিনতে, তখন কিন্তু আসলে শুধুমাত্র আমরা অন্যান্য দেশের কসমেটিক্স সেটাই পেতাম, অন্যান্য দেশের প্রসাধনী, অন্যান্য দেশের পারফিউম সেটাই পেতাম। প্যারিস, ইংল্যান্ড, জার্মান, বড় বড় দেশের অন্যান্য দেশের ট্যাগ লাইন লাগানো কসমেটিক্সগুলোই পেতাম, এবং আমরা সেগুলো কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই কিনতাম। আমি একদিন একটা পার্কে আমার এক বন্ধুর সাথে বসে গল্প করছিলাম। আমি বলছিলাম যে আমি একটা ব্যবসা করতে চাই, আমি একটা বিজনেস করতে চাই, আমি এখান থেকে গিয়ে একটা বিজনেস শুরু করব, আমি কি করব, আমি এমন একটা বিজনেস শুরু করতে চাই যে বিজনেসটা আসলে শুধু আমার দেশের নয়, আমার দেশের সম্মানটাকে বয়ে নিয়ে যাবে, আমার দেশকে বয়ে নিয়ে যাবে সমগ্র পৃথিবীতে। আমি এমন কিছু একটা করতে চাই। তো ভাবছিলাম যে কি করব, কোনটা করব। গার্মেন্টস তো অলরেডি আমাদের গর্বের একটা জায়গায় আছেই। দেন আমার একজন বন্ধু, সেও একজন প্রতিষ্ঠিত মানুষ, তিনি বললেন তুমি কসমেটিক্স বিজনেস করো, এটা তোমার রিলেটেড, এটা তুমি খুব ভালো বুঝবে। কিভাবে করব, কেমন করে করব, আমার দেশে অনেক ব্র্যান্ড আছে, অনেকেই কসমেটিক্স উৎপাদন করছেন, কিন্তু বিশ্বমানের কসমেটিক্স যেটা আমি বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই, বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই, পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে, প্যারিসেও যেন আমার কসমেটিক্সটা পাওয়া যায়, ইয়েস, ইংল্যান্ডেও যেন আমার কসমেটিক্সটা পাওয়া যায়, ইউএসএ, কানাডা। তো সেই রকম যে আমি সেটা কিভাবে করব এমন একটা কিন্তু বিষয় আমার মধ্যে খুব কাজ করছিল। আমি দেশে ফেরার পর আপনাদের কাছে আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে এই যে ভালোবাসা দিয়ে যেভাবে বরণ করে নিয়েছিলেন সেদিন এয়ারপোর্টে, এই যে আমার প্রতি যে ভালোবাসা সেদিন দেখিয়েছেন, সেটা আমার ভেতরের কিন্তু স্পিরিটটাকে আরো অনেক বাড়িয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম 9 মাস আমি দেশে নেই, হয়তো অনেকটা আমাকে ভুলেই গেছে,
অনেকে হয়তো আচ্ছা ঠিক আছে শাকিব ভাই এসেছে, কিন্তু যে উচ্ছ্বাসটা দেখিয়েছেন আপনারা সমস্ত সংবাদকর্মীরা, যে উচ্ছ্বাসটা দেখিয়েছে বাংলাদেশের সমস্ত মানুষ, যে উচ্ছ্বাসটা দেখিয়েছে আমার ফ্যান ফলোয়াররা, সাকিবিয়ানরা, আমি আপনাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞ। এবং সেদিন থেকে আমার স্পিডটা আরো অনেক বেড়েছে যে ইয়েস, 9 মাস নেই মানে আমি হারিয়ে যাইনি, আমি আমার কাজ করব, আমি যেই স্বপ্ন নিয়ে সিনেমা করছি, আমি যেই স্বপ্নটা বুনে এসেছি যে আমি বিজনেস করব, আমি সেই স্বপ্নটাকেই কিন্তু লালন করে গেছি। এনিওয়ে, কিভাবে করব, হঠাৎ একদিন আমারই একজন পুরনো বন্ধু মিজানুর রহমান, আপনারা চেনেন, উনি ওয়ালটনের একজন বড় কর্মকর্তা ছিলেন, এখন রিমার্কেরও একজন বড় কর্মকর্তা। তো তার সাথে আড্ডায় তখন কিন্তু এই আলাপটা হলো বেশ ক মাস আগে, যে এমন একটা প্রতিষ্ঠান হয়েছে, এমন একজন মানুষ, এমন একটা সমস্ত কিছু আমি যখন জানলাম, সমস্ত কিছু আমি যখন দেখলাম, দেন আমার ভেতরে স্পিডটা আরো অনেক বেড়ে গেল। আমি একদিন আমাদের চেয়ারম্যান স্যারের সাথে দেখা করলাম, মিটিং করলাম, তার পুরো পরিবারের সাথে মিটিং করলাম, রিমার্ক হারল্যান্ড পুরো পরিবারের সাথে মিটিং করলাম। আস্তে আস্তে কিন্তু স্প্রেড আউট হচ্ছে, বড় হচ্ছে, পরিসর বড় হচ্ছে। আমি ততই জানলাম, ততই জানতে লাগলাম, যেটা এমন একটা কিছু হতে যাচ্ছে, এমন একটা কোম্পানি হতে যাচ্ছে, যে কোম্পানিটা আমি গর্ব করে বলতে পারবো কিছু বছর পর, ওয়ালটন যেমন লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের আমাদের দেশে ব্যবস্থা করেছে, ইনশাল্লাহ কিছু বছরের মধ্যে রিমার্ক হারল্যান্ডও আমার দেশের লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। সেই সাথে দেখেন, সেই সাথে আমাদের যে পণ্যগুলো আছে, স্কিন কেয়ার, আপনার টয়লেট্রিজ, পারফিউম ব্র্যান্ড, আপনারা পেছনেই দেখতে পাচ্ছেন যে কতগুলো ব্র্যান্ড অলরেডি আমাদের সাথে যুক্ত আছে, নিওর ব্র্যান্ড। সো আপনারা অলরেডি দেখছেন, আমি আর মুখে আর কতটা নাই বলি, আমাদের প্রোডাক্ট কিন্তু বিশ্বমানের প্রোডাক্ট, বিশ্বের দরবারে দেওয়ার জন্য, কম্পিটিশন করার জন্য, বিশ্বের মানুষের কাছে আমাদের বাংলাদেশকে পরিচিত করার জন্য, বাংলাদেশের সম্মানটাকে উজ্জ্বল করার জন্য আমরা কিন্তু অলরেডি প্রোডাক্ট কিন্তু বানাচ্ছি আমেরিকায়, কানাডায়, কোরিয়া। আপনারা অনেকেই জানেন যে কোরিয়ান কসমেটিক্সের একটা সুখ্যাতি আছে। কোরিয়ায় উৎপাদিত হচ্ছে, জার্মানিতে উৎপাদিত হচ্ছে। যেই দেশগুলোর কসমেটিক্স আসলে আমরা কিনে ব্যবহার করি, আমাদের নিজেদের বাংলাদেশের কসমেটিক্স সেই দেশগুলোতে কিন্তু R&D হচ্ছে, বানানো হচ্ছে, মার্কেটিং হচ্ছে। এবং বাংলাদেশে যেই পরিসরে আমরা হচ্ছে কসমেটিক্সের, শুধুমাত্র কসমেটিক্স নয়, হোম কেয়ার, স্কিন কেয়ার, কালার কসমেটিক্সের মধ্যে আপনারা জানেন যে এখানে অনেক মেয়ে মানুষই আছেন। সো কালার কসমেটিক্স, লিপস্টিক থেকে শুরু করে আমরা হচ্ছে এমন গুণগত মানের করতে চাই সমস্ত কিছু, যেটার জন্য আমাকে আর কখনো মেড ইন ফ্রান্স আর খুঁজতে হবে না, মেড ইন ইংল্যান্ড আর খুঁজতে হবে না। আমি কিন্তু নিশ্চিন্তে, নিঃসংশয়ে আমি আমার এই প্রোডাক্ট, রিমার্কের প্রোডাক্ট, রিমার্ক হারল্যান্ড প্রোডাক্ট, আমি কিন্তু নিশ্চিন্তে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো। বিকজ আমাদের প্রথম টার্গেট হচ্ছে কসমেটিক্স, অথেন্টিক প্রোডাক্ট। ভেজালের যে বিষয়টা আমরা কিন্তু মাঝে মাঝেই দেখছি, টেলিভিশনে দেখছি, আপনারাই নিউজ করছেন, ভেজাল বিরোধী আন্দোলনে এমন নিউজ হচ্ছে যে এমন বিষয়, এমন কিছু দিয়ে কসমেটিক্সগুলো তৈরি হচ্ছে, যেই পণ্যগুলো ব্যবহার করলে শুধুমাত্র যে মানুষের স্কিন ড্যামেজ হচ্ছে তা না, আপনার স্কিন ড্যামেজ হচ্ছে,
বিভিন্ন রকম স্কিনের রোগ হচ্ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ, এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত হচ্ছে। সেই লক্ষ্যেই কিন্তু আমাদের রিমার্ক হার্লেন পরিবার হার্লেন স্টোর চালু করেছে, এবং উইদিন শর্ট টাইম, কয়েক বছরের মধ্যে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে 10,000-এর অধিক হার্লেন স্টোর বাংলাদেশে কিন্তু থাকবে। যে হার্লেন স্টোরে আপনি গিয়ে আপনি নিশ্চিন্তে, এবং সেখানে স্কিন টেস্টেরও ব্যবস্থা থাকবে। অলরেডি এখনো অনেক স্টোরে এখনো সেট হয়ে গেছে। আপনি আপনার স্কিনকে টেস্ট করে, আপনার স্কিনের ধরন বুঝে আপনি আপনার প্রোডাক্ট আপনি চুজ করে নিতে পারবেন, এবং আপনি নির্দ্বিধায় সেই প্রোডাক্ট কিন্তু ব্যবহার করতে পারবেন। সো আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের দেশের মানুষের প্রতি, যেই আমার দেশের মানুষ যেন, আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার, আমাদের ম্যাডাম ভাইস চেয়ারম্যান শুভ আছে এখানে, প্রভা আজকে নেই, আমি আছি আপনাদের সামনে। আমাদের মূল টার্গেট হচ্ছে যে সাধ্যের মধ্যে অথেন্টিক কসমেটিক্স, ভালো পণ্য আমি একটা স্টোরে গিয়ে যেন পাই, আমি নিশ্চিন্তে সেটা ব্যবহার করতে পারি। সেই দিন বেশি দূরে নয় যেদিন এই রিমার্ক হার্লেন নিয়ে শুধু আমরা না, ওয়ালটন নিয়ে যেমন আমরা এখন গর্ব করে বলি ইয়েস এটা আমাদের ইলেকট্রনিক্স প্রোডাক্ট, সেদিন বেশি দূরে নয়, এর চাইতেও অনেক বড় অনুষ্ঠান হবে, অনেক বড় আয়োজন হবে। সেই সময় আমরা কিছু বলবো না, আপনারাই বলবেন, দেশের মানুষ বলবে যে ইয়েস এই ব্র্যান্ডটা হচ্ছে আমার দেশের ব্র্যান্ড। প্রবাসী যারা আছেন গর্ব করে বলবেন যে এটা আমার দেশের ব্র্যান্ড। প্রত্যেকটা বাঙালি গর্ব করে বলবেন যে ইয়েস এটা আমার দেশের পণ্য, এই পারফিউমটা আমার দেশের, এই কালার কসমেটিক্স, এই লিপস্টিক, এই মেকআপ প্রোডাক্ট এটা আমার দেশের, এটা আমার। প্রত্যেকটা বাংলাদেশি ওন করবে, সেদিন আর বেশি দূরে নয়। আজকের অনুষ্ঠানটা খুব একটা গ্ল্যামারাস নয়, আপনারা নিশ্চয়ই দেখছেন। আমরা খুব একটা গ্ল্যামারাস করতেও চাইনি, আমরা শুধু চেয়েছি যে আপনারা যারা সব সময় সংবাদ মাধ্যম যারা আছে, আমাদের সাথে যারা থাকেন, আমাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, সবার মাধ্যমে দেশের মানুষকে জানাতে যে এমন একটা গর্বিত ব্যাপার ঘটতে যাচ্ছে। আজকে শুভ সূচনা মাত্র হলো, প্রথম একটা প্রোগ্রাম হলো, অলরেডি কিন্তু বিজ্ঞাপন চিত্র কিন্তু ধারণ করা চলছে। অনেক সেলিব্রিটি, অনেক বড় বড় বিগ স্টাররা বিজ্ঞাপন করছেন বিভিন্ন প্রোডাক্টের, রিমার্ক হার্লেনের বিভিন্ন প্রোডাক্টের কিন্তু বিজ্ঞাপন চলছে। সো আমাদের যে টার্গেটটা, যে হার্লেন স্টোরে শুধু আপনি কসমেটিক্স না, হোম কেয়ার না, কালার কসমেটিক্স না, এভরিথিং, কালার কসমেটিক্স, হোম কেয়ার, স্কিন কেয়ার, পারফিউম, এভরিথিং আপনি একটা স্টোর থেকে নিশ্চিন্তে যেন নিয়ে যেতে পারেন আপনার জন্যে, আপনার প্রিয়জনের জন্যে। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি, আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বাংলাদেশের জন্য, বাংলাদেশকে গর্বিত করার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা এখানে এসেছেন, আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসার আজকেই শেষ নয়, এই ভালোবাসা চলবে সূর্য যতদিন চলবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস অ্যাগেইন, থ্যাংক ইউ। আরেকটা কথা, দেখেন আজকে ব্যাপারটা এমন হচ্ছিল, অনেকেই বলছিলেন কোম্পানির যে অনেক সবাই খুব এক্সাইটেড, ইয়েস আমরা এইভাবে জানান দেবো, এইভাবে করব। বাট আমাদের চেয়ারম্যান স্যার, আমাদের ভাইস চেয়ারম্যান ম্যাডাম শুভ, প্রভা, আমি, বা আমাদের এখানে এমদাদ ভাই আছেন, আমাদের সিও বাশার ভাই আছেন,
আমরা সকলেই চেয়েছি যে ভাই এই অনুষ্ঠানটা, আমরা তো সিনেমার অনুষ্ঠান আমি সবসময় দেখি যে খুব আতশবাজি ফুটিয়ে আমার মহরত হচ্ছে, ইটস অন্যরকম একটা গ্ল্যামারাস প্রোগ্রাম। আমরা এই প্রোগ্রামটাকে একটু ভিন্ন রকম করতে চেয়েছি। আমরা এই প্রোগ্রামে আসলে তেমন কোনো একদম খুব ঘটা করে কোনো উপস্থাপনা আসিতেছে এইরকম কিছু করতে চাইনি। আমরা দায়িত্ব দিয়েছি এমন একজন মানুষকে, রিমার্ক পরিবারের এমনই একজন মানুষকে, রিমার্কের এক্সিকিউটিভ ডিরেক্টর, আপনাদের সকলের ভালোবাসার ইমনকে। ইমন এই রিমার্ক হারল্যান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর, এই পরিবারেরই একজন। আমরা সকলে এখানে যারা বসে আছি আমরা সকলেই এই পরিবারের একজন। ধীরে ধীরে আরো অনেক কথা হবে, আরো অনেক আলাপ হবে। আপনাদের এই সবসময় আপনাদের চাই। থ্যাংকস অ্যাগেইন। একটা কথা বলতে চাই, রিমার্ক মানে কিন্তু হচ্ছে এরকম। সাকিব ভাই, আচ্ছা সাকিব খান বলা উচিত, কিন্তু আমার তো বড় ভাই, আমি ভাই বলে ফেলি শুধু। আজকে আসলে একটা ফ্যামিলি প্রোগ্রাম হচ্ছে। এখানে ভাইয়া বলে গেল একটু আগে যে এখানে কোনো গ্ল্যামার নাই, এরকম নাই। ফ্যামিলিতে যেরকম হয়, বড় ভাই ছোট ভাইকে ডাকে, ছোট ভাই বড় ভাইকে ডাকে, এটা একটা ফ্যামিলি। এখানে সবাই ফ্যামিলি মেম্বাররা আছেন, সব এখানে যারা আছে সবাই ফ্যামিলির মানুষজনই বসে আছেন। কাগজটা আমি যেটা লিখছি, সো সাকিব ভাই যে স্বপ্নের কথাগুলো বলে গেল আসলে আমাদেরকে, এগুলো কিন্তু স্বপ্ন নয়, এগুলোই সত্যি হবে। আমি বেশি দিন হয়নি, জানুয়ারি 1 তারিখ থেকে আমি এই ফ্যামিলির সাথে আছি। তো এই কয়দিনে আমার কাছে মনে হয়েছে এটা শুধু ফ্যামিলি না, এটা হচ্ছে আমার ফ্যামিলি, আমার ভবিষ্যৎ ফ্যামিলি। এরপরে যদি কোনো ফ্যামিলি থাকে, রিমার্ক হারল্যান্ড তাদেরকে নিয়েই আসলে ভাবে, মানে এর এমন একটা ফ্যামিলি। 15 দিনে বা 20 দিনে ওনাদের প্রেমে পড়ে গেছি। আমাদের চেয়ারম্যান স্যার উনি বলে যে আমি যেটা ইউজ করব সেটা বাংলাদেশের পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ ইউজ করবে। আমি যেটা ইউজ করব এমন না যে আমি আমেরিকা থেকে একটা দামি প্রোডাক্ট এনে ইউজ করব আর আমার দেশের মানুষ নর্মাল ইউজ করবে আর তাদের স্কিন পুড়ে যাবে, স্কিন কালো হয়ে যাবে, স্কিন নষ্ট হবে। অনেক সময় হয় না যে আমরা ফর্সা হওয়ার জন্য অনেক কিছু করি, কিন্তু আমরা 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 বাংলাদেশের মানুষটা কি করি, সাদার প্রতি একটু দুর্বল। কিন্তু আমরা আমাদের যে কালার, যেটা আমাদের মানে যেটা নিয়ে গর্ব করতে পারি, সেটার প্রতি আমরা দুর্বল না। সো চেয়ারম্যান স্যার বলেন যে আমাদের এশিয়ার স্কিন হচ্ছে সেরা স্কিন, পৃথিবীর সেরা স্কিন। বরঞ্চ যারা ইউরোপের মানুষ ওরা রোদে পড়ে আমাদের মতো স্কিন হওয়ার জন্য। সো আমরা হচ্ছে সেটা নিয়ে কাজ করি, যেটাতে মানে এটা আমি বলছি না, চেয়ারম্যান স্যার বলছে যে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে যে মানুষের স্কিনটা যেন সুন্দর থাকে, অস্বাভাবিক কিছু না হয়, গ্ল্যামার যেন থাকে, স্কিনটা যেন স্বাস্থ্যসম্মত থাকে। এই জন্যই কিন্তু ওনারা এই পিএইচডি যারা করেছেন কসমেটিক্স উপর, তাদেরকে নিয়ে আমেরিকা থেকে, লন্ডন থেকে, ব্যাংকক থেকে যারা যারা পিএইচডি করেছেন সবাইকে এনে জড়ো করেছেন, যেন একটা অথেন্টিক হয়, জিনিসটা অথেন্টিক হয়। আমি যদি আমার একটা ছোট্ট উদাহরণ দিই এক লাইনে, যে আমি একবার একটা বিদেশি ব্র্যান্ড বাংলাদেশ থেকে কিনেছিলাম, কিনে আমার স্কিনের কিন্তু 12টা বেজে গেছিল, এবং সেটা ট্রিটমেন্ট করার জন্য আমাকে ব্যাংকক যেতে হয়েছে। বছর খানেক, আমাদের তো সম্বল আসলে স্কিন, বছর খানেকের উপর আমার কালার যায় না, আমার একদম বাজে অবস্থা হয়ে গেছিল, অনেকদিন মেকআপ করে থাকতে হয়েছে। তো আমাদের হারল্যান্ড এবং রিমার্ক হারল্যান্ড যেটা, তারা একমাত্র অথেন্টিক যারা গবেষণা করে কাজ করছে, এবং এটা যদি কেউ ইউজ করে আল্লাহর রহমতে তাদের স্বাস্থ্য, স্কিনের স্বাস্থ্য ভালোই হতে থাকবে, কোনোদিন খারাপ হবে না। আর সবাই আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি, একমাত্র হারল্যান্ড স্টোরেই হচ্ছে বাংলাদেশে, সারা বাংলাদেশে হারল্যান্ড স্টোরের শোরুম হচ্ছে, একমাত্র অথেন্টিক পাওয়া যাচ্ছে শুধু হারল্যান্ড স্টোরে। সো আপনারা যদি কোনো কিছু কিনেন তাহলে শুধুমাত্র হারল্যান্ড স্টোর থেকে কিনবেন। আর হারল্যান্ড স্টোর, রিমার্ক হারল্যান্ড স্টোর কিন্তু 50টিরও বেশি ব্র্যান্ড কিন্তু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে আমাদেরকে। সো যেই প্রোডাক্টগুলো আমরা বিদেশে কেনার চিন্তা করছি, আমরা একসময় বিদেশে যে কিনতাম সেগুলো এখন বাংলাদেশে আপনার হয়তো বা আফতাবনগর বা মিরপুর বা এরকম সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। আপনার পাশের দোকানে যাবেন, কিনবেন, স্কিন টেস্ট, আমরা যেমন ম্যাকের শোরুমে যে মেকআপ করি, এখন হারল্যান্ড স্টোরে ইন্টারন্যাশনাল মানের মেকআপ আর্টিস্টরা থাকবে, তারা মেকআপ করবে, আপনার স্কিন টোন করবে, ডাক্তারের খরচ বেঁচে গেল। ওখানে যাবেন, স্কিনটা পরীক্ষা করবেন, আপনার পছন্দ মতো ক্রিম যা যা লাগে সব কিছু আনবেন। আর আমাদের আসলে 50টারও বেশি ব্র্যান্ড আছে, কিন্তু বাজারে আর কি রিমার্ক যে কাজ করছে নর্মালি স্কিন কেয়ার, কালার কসমেটিক্স, হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে। তো এগুলোর মধ্যে যে কটা এখন বাজারে আছে সেটা হচ্ছে নিওর, 28 বছরের পুরনো নিওর, আপনারা জানেন ইন্টারন্যাশনালি, এটা কিন্তু এখন আমাদের রিমার্কের। একটা হাততালি আশা করতে পারি না, এটা এখন আমাদের ব্র্যান্ডের।
তারপরে আছে লিলি। লিলি হচ্ছে ম্যাস পিপলদের জন্য, সব কিছু আছে এখানে। লিলিকে প্রেজেন্ট করবে কি করবে আপনারা আস্তে আস্তে এরকম করে আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন। তারপর হচ্ছে সিওডিল। ডার্মাটোলজিস্ট যারা আছেন, ডাক্তার সাজেস্ট করে এগুলোকে, আপনাদের স্কিনে যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আমরা রিমার্ক হার্লেন কাজ করছি, সিওডিল। তারপর হার্লেন আছে প্রিমিয়াম কালার কসমেটিক্স, প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এখানে ইন্ট্রোডিউস করা হবে। তারপর ব্লেজো স্কিন, প্রিমিয়াম স্কিন কেয়ার। এছাড়া অরিক্স, টাইলক্স, সানবিট, এগুলো হচ্ছে হোম কেয়ার প্রোডাক্ট। এছাড়া বাজারে আরও আসছে ক্যাভোটিন, বডি অ্যান্ড হেয়ার। এছাড়া আরও যে 50টি ব্র্যান্ড একে একে আসছে, আশা করছি এই বছরের মধ্যে সবগুলো ব্র্যান্ড আমরা আমাদের সবার কাছে পৌঁছে দিতে পারবো। সো এগুলো হচ্ছে ইনফরমেশন, কথা আর না বাড়াই। আপনার স্বপ্নের কথা বললেন, শুনলেন। সো থ্যাংক ইউ সো মাচ শাকিব ভাই। আজকে বাংলাদেশে একটা অন্য একটা দিন আসলো এবং আপনি সংযুক্ত হলেন অ্যাজ এ ডিরেক্টর হিসাবে। আশা করছি আমরা সবাই মিলে এবং আমাদের যারা এখানে মেম্বার আছেন, আমাদের সব ফ্যামিলি মেম্বার, সবাই মিলে আমরা একসাথে রিমার্ক এবং হার্লানকে পৌঁছে দেব বিশ্বের দরবারে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।